আসসালামু আলাইকুম, আমি সজীব রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওর থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে হয়তো আপনারা অনেকেরই কিন্তু ধারণা হয়ে গিয়েছে আজকের ভিডিওর টপিকটা আসলে কী টপিকের। তো বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন কিন্তু ওয়াইফাই আনাগোনা থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা সেই ওয়াইফাইয়ের যে মালিক আছে তার পারমিশন ব্যতীত আমরা সেই ওয়াইফাইটি কানেক্ট করে যে কোনোভাবে কানেক্ট করে সেই ওয়াইফাইটি ব্যবহার করে থাকি। তো ওয়াইফাইটি ব্যবহার করার ফলে সে মালিক যদি যে ওয়াইফাইয়ের যে অ্যাডমিন আছে, অ্যাডমিন যদি সেটা টের পেয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মোবাইলটাকে ব্লক করে দেয়। সেক্ষেত্রে আমরা পুনরায় তাদের ওয়াইফাইতে কানেক্ট করতে পারি না, তাদের ওয়াইফাইয়ের যে ইন্টারনেট কানেকশন এটাও কিন্তু ব্যবহার করতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে ওয়াইফাইয়ের যে মালিক সে যদি কোনো কারণে যদি জেনে যায় যে আপনি তার রাউটারটি ইউজ করতেছেন তার পারমিশন ব্যতীত, সে যদি আপনাকে ব্লক করে দেয়, কিভাবে আপনি সেটাকে কিন্তু আনব্লক করে সে পুনরায় আবার সেই ওয়াইফাইতে কানেক্ট করে ইউজ করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের আমি A to Z দেখাবো প্রমাণ সহ। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু সেই ওয়াইফাইতে পুনরায় কানেক্ট করে সেই ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করতে পারবেন। তার আগে বলতে হচ্ছে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিবেন আমাদের চ্যানেলে ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকে ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু জানেন আপনি যখন একটি ওয়াইফাই রাউটারের সাথে আপনার মোবাইল ফোনটি কানেক্ট করবেন, তো সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনের যে একটি ম্যাক অ্যাড্রেস থাকে, তো ওই ম্যাক অ্যাড্রেসটি কিন্তু ওই ওয়াইফাই রাউটারটি ক্যাচ করে নেয়। তো রাউটারের যে অ্যাডমিন, রাউটারের যে মালিক, ওয়াইফাইয়ের মালিক, সে কিন্তু আপনার মোবাইল ফোনটিকে ব্লক করে না। ওই ম্যাক অ্যাড্রেসটি, আপনার ম্যাক অ্যাড্রেসটা, মোবাইল ম্যাক অ্যাড্রেসটি সে পায়, সেক্ষেত্রে ওই ম্যাক অ্যাড্রেসটাকে ব্লক করে দেয়। সেক্ষেত্রে আপনার ওয়াইফাইটা এখান থেকে ব্লক হয়ে যায়। তো আপনাদের আমি একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। আমরা মোবাইলের সেটিংয়ে চলে যাই। সেটিংয়ে চলে যাওয়ার পর সিস্টেম ম্যানেজে আমি অ্যাবাউট সেকশনে চলে যাই। অ্যাবাউট সেকশনে একটু স্লাইড করে আপনার প্রতিটি মোবাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ম্যাক অ্যাড্রেস। এই যে এটা তো দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। তো এটাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল না। আমি যদি এখান থেকে আমার ওয়াইফাইটা অন করি, তো এখান থেকে ওয়াইফাইটা অন করে আবার যদি আমি অ্যাবাউট সেকশনে চলে যাই, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ম্যাক অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, এটা হলো আমার মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস। এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেসটি, এটা হলো আমার মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস। তো সাধারণত প্রতিটি অ্যাডমিনই কী করে, আপনাকে যখন ব্লক করে, আপনার মোবাইল ফোনটা ব্লক করে, তখন এই ম্যাক অ্যাড্রেসটি তারা ব্লক করে দেয়। সেক্ষেত্রে এই ম্যাক অ্যাড্রেস দ্বারা ওই রাউটারে আর কোনোভাবে ইন্টারনেট কানেকশন চলবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি একটু ট্রিক ইউজ করি, আমাদের মোবাইল ফোনের যদি ম্যাক অ্যাড্রেসটা আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমি পুনরায় সেই ওয়াইফাইতে আবার কানেক্ট করতে পারবো। তো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনি যে কাজটি করতে পারেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে। সেই অ্যাপ্লিকেশনটি সিম্পলি আপনাদের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি ধরলাম আপনাদের সবার ফোনে ডাউনলোড অ্যান্ড ইনস্টল কমপ্লিট। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আমার ডিসক্রিপশনে বক্স আছে। তো আপনারা ডাউনলোড অ্যান্ড ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন, আপনাদের মোবাইল ফোনে কিন্তু মাস্টলি ওয়াইফাইটা অন করে রাখবেন, তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা জেনারেট র্যান্ডম ম্যাক অ্যাড্রেস। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ম্যাক অ্যাড্রেসগুলো চলে আসতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ম্যাক অ্যাড্রেসগুলো চলে আসতেছে। এখানে আপনি এখানে অনেক ম্যাক অ্যাড্রেস আছে। তো আপনার যেটা ভালো লাগে সেইটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনি যখন আপনাদের মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেসটি চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে কিন্তু আবারও আপনি ওই ওয়াইফাইটা ইউজ করতে পারবেন। আপনাকে যখন যখন যেই ম্যাক অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করবেন, সেই ম্যাক অ্যাড্রেস যদি আবার ব্লক করে, আপনি আবার পুনরায় আপনাদের মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে আবার পুনরায় কানেক্ট হয়, এভাবে কিন্তু হতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ধরেন এখানে আপনার যে এই ম্যাক অ্যাড্রেসটা আমার ভালো লাগছে, তো এখানে আমি সেভ করার জন্য আমি যে কাজটি করবো, এইখানটাতে দেখতে পাচ্ছেন এই অ্যারো অপশন, এইখানটাতে আপনি ক্লিক করে এখানটাতে দেখতে পাচ্ছেন আমি ম্যাক টাইটেল লিখবেন, এখানে লিখে দেবেন ওয়াইফাই লেখার পর আপনার যে ম্যাক অ্যাড্রেসটা আপনি যেটা করছেন না, এটাকে আমি কপি করে নেওয়া লাগবে। আপনি এটাকে কপি করবেন। কপি করার পর আবার আমি এখানে ক্লিক করব অ্যান্ড ম্যাক টাইটেল আমি এখানে লিখবো ওয়াইফাই অ্যান্ড আমি এখানে ম্যাক অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। এখন আমি এখানে সেভ করে দেবো। সেভ করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাকে যেই রাউটার থেকে ব্লক করে দিবে,
আমি সেই রাউটার আবার পুনরায় কিন্তু কানেক্ট করতে পারবো। তো সেক্ষেত্রে আবার যদি আমার এই ম্যাক আমি যে ম্যাক অ্যাড্রেসটি এখন আমি এই আমার মোবাইল ফোনে সেভ করলাম, এই ম্যাক অ্যাড্রেসটি যদি আমাকে ব্লক করে দেয়, সেক্ষেত্রে আমি আবার পুনরায় আবার এখান থেকে এই অ্যাপ্লিকেশনে এসে আমি এখান থেকে আবার একটি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে আবার সেই পুনরায় কিন্তু ওয়াইফাইতে কানেক্ট করতে পারবো। তো এইভাবে আপনাকে যেই ওয়াইফাইয়ের যে মালিক সে যদি আপনাকে বারবার যদি ব্লক করে দেয়, সেক্ষেত্রে আপনি পুনরায় কিন্তু তাদের ওয়াইফাইতে কিন্তু কানেক্ট করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনার মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেসটি খুব ইজিতে বারবার চেঞ্জ করে আপনাকে যতবার ব্লক করবে ততবারই আপনি আপনার মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেসটি চেঞ্জ করে তাদের ওয়াইফাইতে পুনরায় কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন টেকনোলজিস ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। স্টিল অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।